পাঞ্জাবের রাজনীতিতে কি আবারও বড় লড়াইয়ের মঞ্চ তৈরি হচ্ছে? 2027 সালের বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বিজেপি কি অবশেষে পাঞ্জাব দখল করতে পারবে, নাকি পাঞ্জাব এখনো বিজেপির নাগালের বাইরে থাকা সেই রাজনৈতিক দুর্গ যেখানে বারবার চেষ্টা করেও তারা স্থায়ী ভিত্তি তৈরি করতে পারেনি? কারণ একদিকে আকালি দল নতুন করে ধর্মযুদ্ধের ডাক দিচ্ছে, কংগ্রেসও নিজেদের পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, আর অন্যদিকে আম আদমি পার্টি এমন এক কৌশল নিয়েছে যা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে তারা এবার পুরো নির্বাচনী লড়াইটাকে একজন মানুষের চারপাশে ঘোরাতে চায়। সেই মানুষটি হলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্রশ্ন হলো, এই কৌশল কি আপকে ক্ষমতায় ফিরিয়ে আনবে, নাকি বিরোধীদের একজোট আক্রমণ শেষ পর্যন্ত বিজেপির জন্য নতুন সুযোগ তৈরি করবে? 2022 সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকালে দেখা যায় তখন পাঞ্জাবে আপের মুখ ছিলেন মূলত অরবিন্দ কেজরিওয়াল। গোটা প্রচার অভিযান ঘুরপাক খেয়েছিল তথাকথিত দিল্লি মডেলের চারপাশে। গ্রাম থেকে শহর সর্বত্র শোনা যেত কেজরিওয়ালকে একবার সুযোগ দেওয়া হোক। যদিও নির্বাচনের ঠিক আগে ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছিল, তবুও রাজনৈতিকভাবে পুরো প্রচারের কেন্দ্রবন্দিত ছিলেন কেজরিওয়ালই। সেই কৌশল অভাবনীয় সাফল্য এনে দেয়। 117 আসনের মধ্যে 92টি জিতে আপ কার্যত পাঞ্জাবের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই পরিস্থিতি বদলেছে। দিল্লিতে আপ ক্ষমতা হারিয়েছে, কেজরিওয়ালের রাজনৈতিক প্রভাব আগের তুলনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে, আর সেই কারণেই সম্ভবত পাঞ্জাবে এখন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে বাধ্য হয়েছে দলটি। সেই কারণেই 2027 সালের নির্বাচনের আগে নতুন স্লোগান সামনে এনেছে আপ, যাতে বলা হয়েছে যে ভগবন্ত মানকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক। এই স্লোগানের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি, কারণ এটি শুধু নির্বাচনী প্রচারের লাইন নয়, বরং বিরোধীদের একটি বড় অভিযোগের জবাবও। দীর্ঘদিন ধরেই কংগ্রেস, আকালি দল এবং বিজেপি অভিযোগ করে আসছে যে পাঞ্জাব সরকার আসলে চণ্ডীগড় থেকে নয়, দিল্লি থেকে পরিচালিত হয়। বিরোধীদের দাবি ছিল ভগবন্ত মান শুধুমাত্র মুখ, আসল সিদ্ধান্ত নেয় আপের কেন্দ্রীয় নেতৃত্ব। এবার আপ সেই অভিযোগের মোকাবেলায় পুরো নির্বাচনী যুদ্ধটাকে ভগবন্ত মানের ব্যক্তিগত জনপ্রিয়তার উপর দাঁড় করাতে চাইছে। অর্থাৎ দল বলতে মান, সরকার বলতে মান, উন্নয়ন বলতে মান, এমন একটি রাজনৈতিক বার্তা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা চলছে। কিন্তু সমস্যা হলো, এই কৌশল এমন এক সময় নেওয়া হয়েছে যখন ভগবান বাঁধকে ঘিরে নানা বিতর্ক সামনে এসেছে। সম্প্রতি শিখদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান অকাল তখ্তের পক্ষ থেকে তাকে নিয়ে কঠোর মন্তব্য সামনে এসেছে। কথিত ধর্ম অবমাননা সংক্রান্ত একটি ভিডিওকে কেন্দ্র করে অকাল তখ্ত এবং পাঞ্জাব সরকারের মধ্যে সরাসরি সংঘাত তৈরি হয়েছে। বিরোধীরা এটাকে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অকালি দল, কংগ্রেস এবং বিজেপি তিন দলই মানে পদত্যাগের দাবি করেছে। বিশেষ করে অকালি দল ইতিমধ্যেই ধর্মযুদ্ধ মোর্চা ঘোষণা করেছে। ফলে আগামী নির্বাচনের আগে ধর্মীয় আবেগ এবং রাজনৈতিক প্রতিযোগিতা একসঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর পাঞ্জাবের রাজনীতিতে ধর্মীয় ইস্যু কখনো ছোট বিষয় নয়। এখানে বিজেপির সম্ভাবনা এবং সীমাবদ্ধতা দুই দিকই সামনে আসে। বিজেপি মনে করছে আপ সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া অসন্তোষ এবং অকালি দলের দুর্বল অবস্থান তাদের জন্য নতুন সুযোগ এনে দিতে পারে। কেন্দ্রীয় সরকার, উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত রাজ্যের প্রশ্নকে সামনে রেখে তারা নিজেদের বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে। কিন্তু বাস্তবতা হলো, পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক শক্তি এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে তারা এককভাবে সরকার গঠনের দাবি করতে পারে। কৃষক আন্দোলনের পর থেকে গ্রামীণ পাঞ্জাবের বড় অংশে বিজেপির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। আবার শিখ ভোট ব্যাংকের একটি বড় অংশ এখনো বিজেপির প্রতি পুরোপুরি আস্থা দেখাচ্ছে না। ফলে শুধুমাত্র আপ বিরোধী ভোট থাকলেই যে বিজেপি ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাবে এমনটা বলা কঠিন। অন্যদিকে বিরোধীদের আরেকটি সমস্যা হলো, আপ বিরোধী ভোট এখনো এক জায়গায় একত্রিত নয়। কংগ্রেস আলাদা লড়ছে, আকালি দল আলাদা লড়ছে, বিজেপিও নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। যদি এই বিভাজন বজায় থাকে তাহলে ভগবন্ত মানের বিরুদ্ধে যতই সমালোচনা হোক না কেন, তার রাজনৈতিক সুবিধা শেষ পর্যন্ত আপই পেতে পারে। কারণ ভারতীয় নির্বাচনী রাজনীতিতে বহুবার দেখা গিয়েছে, বিরোধী ভোট ছড়িয়ে গেলে ক্ষমতাসীন দল তুলনামূলকভাবে কম ভোট পেয়েও জয়ী হতে পারে। আপ সম্ভবত সেই হিসাবটাই মাথায় রেখে ভগবন্ত মানকে সামনে এনে পুরো নির্বাচনী লড়াইটাকে ব্যক্তিকেন্দ্রিক করে তুলতে চাইছে। তাই 2027 সালের পাঞ্জাব নির্বাচনকে যদি আজকের পরিস্থিতি থেকে দেখা যায় তাহলে ছবিটা অত্যন্ত আকর্ষণীয়। বিজেপি সুযোগ খুঁজছে, কংগ্রেস প্রত্যাবর্তনের আশা করছে, অকালি দল ধর্মীয় আবেগকে রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছে, আর আপ সমস্ত ঝুঁকি নিয়ে ভগবন্ত মানের ওপর বাজি ধরেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো অমীমাংসিত, পাঞ্জাব কি সত্যি বিজেপির জন্য পরবর্তী বড় রাজনৈতিক লক্ষ্য হতে চলেছে, নাকি রাজ্যের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা আবারও বিজেপির পথ আটকে দেবে? আগামী কয়েক মাসের রাজনৈতিক ঘটনা প্রবাহই সেই উত্তর দেবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।